মাছের পেটি আর মাছের ডিম এই খাবারটা আমার খুবই পছন্দের। তবে সৌদি আরবে আসার পর থেকে এই খাবারটাকে আমি কোথাও খুঁজে পাইনি। অবশেষে এক বড় ভাই বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য এই খাবারগুলি নিয়ে আসে। মাছের ডিম হয়তোবা আপনারা কম বেশি সবাই খেয়েছেন। মাছের পেটিটা সবাই অবশ্য খুব বেশি একটা পছন্দ করে না, তবে আমার কাছে মাছের ডিমের চাইতে মাছের পেটিটাই অনেক বেশি মজা লাগে। আর আমি এটা কিভাবে প্রসেস করে খাই সেই ভিডিওটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে আসলে দেন আমি তেলের উপরে দিয়ে দেই পরিষ্কার করে ধুয়ে রাখা সেই মাছের পেটিগুলি। তারপর আমি এগুলিকে হলুদ আর লবণ দিয়ে অনেকক্ষণ ভেজে এটার উপরে দিয়ে দেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আরো খানিকটা সময় এই সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নিব। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করব সব ধরনের মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি রসুন বাটা, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই পর্যায়ে আমি আর এখানে লবণটা ইউজ করছি না, কারণ ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম সেটাই আমার কাছে পর্যাপ্ত মনে হয়েছিল। দেন আমি এই মশলাগুলি দিয়ে এটার উপরে দিয়ে দিই পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর ঢাকনার দিয়ে ঢেকে মিডিয়াম আছে প্রায় অনেকটা সময় আমি এগুলিকে রান্না করে নিই। রান্না করতে করতে এক পর্যায়ে যখন কালারটা এমন হয়ে আসে, তেলটা উপরে ভেসে আসে, তখন আমি এটার মধ্যে অ্যাড করি সামান্য কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিই। বেশ হয়ে গেছে আমার মাছের পেটি ভাজি। এখন আমি চলে যাব মাছের ডিমগুলিকে রান্না করতে। চলুন তাহলে ডিমটা আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম আর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছের ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ সমস্ত কিছু যখন একসঙ্গে ভালো করে মাখানো হয়ে যাবে, দেন আমি চলে যাব ভাজার প্রসেসে। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। দেন এই গরম তেলের উপরে সে মাখিয়ে রাখা ডিমগুলিকে এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিম তেলে ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হয়, কারণ মাছের ডিম তেলে দেওয়ার পর খুব বেশি তেল ছিটকায়। আমাদের এদিকে এই মাছের ডিমের এগুলিকে বলা হয় মাছের ডিমের বড়া। আপনাদের অঞ্চলে এগুলিকে কি নামে ডেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিমের বড়াগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এগুলি ভাজা হয়ে যায়। আমি সবগুলি মাছের ডিমের বড়া সেম প্রসেসে ভেজে নিয়ে চুলা থেকে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। দেন আমি অন্য আরেকটি প্যানে সে ডিম ভাজার তেলটা দিয়ে নিই, সঙ্গে আরো একটু তেল অ্যাড করি। তারপর আমি এটার মধ্যে অ্যাড করি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি যখন আমার ভাজা হয়ে আসে, তারপর আমি এটার মধ্যে অ্যাড করি রসুন বাটা। তারপর দিয়ে দিই সামান্য পরিমাণ পানি। তারপর আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিই। মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরে গুঁড়া। মশলাগুলি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিই। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যায়, এটার মধ্যে আবারও পানি অ্যাড করি। তারপর আবারও কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিই সে ভেজে রাখা ডিমের বড়াগুলি। ডিমের বড়াগুলি দিয়ে উল্টে পাল্টে এটার মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো পানি, কাঁচামরিচ ফালি আর ধনেপাতা কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিই। বেশ হয়ে গেল আমার মাছের ডিমের বড়া ভাজি। আপনারা কারা কারা আমার মতো এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্না শেষ করার সঙ্গে সঙ্গে আমি খেতে বসে পড়ি, কারণ এই খাবারটা আমার খুবই পছন্দের আর আমি খাবো প্রায় অনেক দিন পর। কেমন লেগেছে সবকিছু মিলে আজকের ভিডিওটা? আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।